খলাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন। ওয়াতুলুহু সিত্তুনা যিরাআ, আদম নবীকে আল্লাহ বানাইলেন। আমার আর আপনার মতো এত ছোট আর খাটো করে বানান নাই। আল্লাহর নবী বলেন, যাকে লম্বায় 60 হাত লম্বা করে বানাইলেন। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ 60 হাত লম্বা করে বানাইলেন। সুম্মা ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা। বানানোর পরে আল্লাহ বললেন, আদম যাও ফেরেশতাদের ওই দলকে সালাম করে আসো। ফাসতামি' মা ইউহায়্যুনাকা, ও আদম ফেরেশতাদেরকে তুমি সালাম করবে আর খুব লক্ষ্য করে শুনবে। ফেরেশতারা তোমার সালামের প্রতি উত্তরে তারা তোমাকে কি উত্তর দেয়, কি বলে ভালো করে শুনবে। ফাতিলকা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কেননা ফেরেশতারা তোমাকে যে উত্তর দিবে এই উত্তরই তোমার এবং তোমার ভবিষ্যৎ আনেওয়ালা সন্তান যারা মুসলিম হবে এদের প্রথম সাক্ষাতের রীতি নীতি আর সুন্নাত আর দোয়া আমি আল্লাহ বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আদম ফেরেশতারা তোমাকে যে উত্তর দিবে এই উত্তরই তোমার এবং তোমার কিয়ামত পর্যন্ত মুসলিম সন্তানদের প্রথম সাক্ষাতের দোয়া রীতি নীতি এই সুন্নাতটা আমি আল্লাহ রেখে দেব। বাপ আদম হাঁটি হাঁটি পা পা করে চললেন, ফেরেশতাদের কাছাকাছি গেলেন। ক্বালা আসসালামু আলাইকুম, ফেরেশতাদের কাছে যাওয়ার পরে বাপ আদম ফেরেশতাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম, এইটুকুই। অর্থ হলো ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ। বাপ আদমের সালাম শুনে ফেরেশতারাও সালামের উত্তর দিলেন এইভাবে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, শব্দ বাড়াইয়া বললেন, যার অর্থ হলো, ও আদম তোমার উপরেও শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন। আল্লাহর পয়গম্বর এর পরে বলেন, বাপ আদম তো লম্বায় 60 হাত ছিলেন, আমরা তো তার সন্তান হিসাবে তো এমন লম্বায় ছিলাম, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আল্লাহ চেয়েছেন, আল্লাহর চাহিদার কারণে আমাদেরকে রব্বে কারিম আল্লাহ ছোট বানাইতে 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 আজকের এই অবস্থাতে 3.5 হাতে আল্লাহ তাআলাই আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তবে টেনশন নাই, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম, যেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন জিন্দেগীর গুনাহ, বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো,
জান্নাতে প্রবেশ করার সময় আল্লাহ তাআলা আমাদের দেহ আর আমাদের বডি এই 3.5 হাত রাখবেন না। আল্লাহর রাসূল সহিহ বুখারীতে বলেন, প্রতিটি জান্নাতীকে আল্লাহ তাআলা এই ছোট্ট দেহ থেকে লম্বা বানাইতে বানাইতে বাপ আদমের মতো 60 হাত লম্বা বানাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। প্রতিটি জান্নাতি জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্তে বাপ আদমের মতো 60 হাত লম্বা আল্লাহ আমাদেরকে বানাইয়া দিবে। তাহলে আমরা সহিহ বুখারী থেকে জানতে পারলাম 1 নম্বর হাদিস, সালামের ইতিহাসটা, সালামের সূচনাটা শুরু হয়েছে বাপ আদমের সৃষ্টির পরে। বাপ আদম এবং ফেরেশতাদের সমন্বয়ে আল্লাহ তাআলা এই সালামের রীতি আর নীতি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। 2 নম্বর আমরা জানব, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালামের কথা, সালামের হাদিস কবে বয়ান করছে। এই প্রসঙ্গে সিহাসিত্তর হাদিস গ্রন্থ সুনানুত তিরমিজি হাদিস নম্বর 2485, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি মদিনার মধ্যে তাওরাত নামক পূর্ববর্তী গ্রন্থের উপরে ইলম অর্জন করেছিল, আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি ওয়া কিলা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনা থেকে প্রতিটি ঘর থেকে প্রতিজন মানুষ আল্লাহর নবীকে একটু দেখবে বলে দৌড়াইয়া দৌড়াইয়া ঘর থেকে বের হইতেছিল। আর তারা মুখে বলতেছিল, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লা আনজুরা ইলাইহি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমিও ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য মদিনাবাসীদের সঙ্গে আল্লাহর রাসূলকে দেখতে আগাইয়া যাইতেছিলাম। আল্লাহর পয়গম্বরকে যেই সময় আমি দেখলাম, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে প্রথম দৃষ্টি আমার যখন পড়ল, আরফতু, আমি আল্লাহর নবীকে দেখেই চিনতে পারলাম, বুঝে ফেললাম। কি বুঝতে পারলেন? আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি আল্লাহর নবীকে দেখেই বুঝতে পারলাম এত সুন্দর চেহারাওয়ালা মহামানব কখনোই কোনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা মহামানব কখনোই মিথ্যা কথা বলতে পারে না। এরপরে আমরা আল্লাহর নবীর কাছাকাছি যাওয়ার পরে প্রথমই মদিনাবাসীদের সঙ্গে আল্লাহর রাসূল যে কথা বলেছিলেন 3টি কথা ছিল। ওয়াকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল,
মদিনাবাসীদের সঙ্গে প্রথম যে কথা আল্লাহর নবী বলেছিলেন তা ছিল এই, আইয়ুহান নাস, হে মদিনার লোকেরা, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন। আল্লাহর নবী মদিনাতে এসে আমাদের সঙ্গে প্রথম তিনটা কথা বলছিলেন, তিনটা আমলের উপদেশ দিয়েছিলেন। এক নম্বর উপদেশ, হে মদিনাবাসী, হে কিয়ামত পর্যন্ত উম্মত শোনো, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে। এক। দ্বিতীয় নম্বর, তোমরা অন্যকে খাবার খাওয়াবে, অন্যকে খাদ্য খাওয়াবে। তিন নম্বর ছিল ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, গভীর রাত্র যখন দুনিয়ার মানুষ ঘুমে বিভোর, আল্লাহর নবী বলেন ওই সময়ে জেগে যাও, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায়। এই তিনটা আমল আল্লাহর রাসূল বলার পরেই বললেন পুরস্কার। তিনটি কাজ করলে পুরস্কার কি? নবীজি বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এ দুনিয়ার মানুষ শোনো, এই তিনটি কাজ যারা তোমরা করতে পারবে, এই তিনটি কাজ যারা তোমরা করতে পারবে, তাদের উপরে ওয়াদা, তাদের জন্য ওয়াদা, তারা তোমরা সহি সালামতে নিরাপত্তার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নম্বর হাদিস থেকে জানতে পারলাম 3 কাজের পুরস্কার, সহি সালামতে জান্নাত। 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর অন্যকে খাবার খাওয়ানো, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা এই 3টি আমল করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। 3 নম্বর হাদিস আমরা জানবো, যেই সালামে জান্নাত, সেই সালামটা আল্লাহর নবী আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। হাদিস গ্রন্থের নাম সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 2721, 2721 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي تميمة الهجيمي رضي الله تعالى عنه قال عن رجل من قومه قال, হযরত আবু তামিমা আল হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের এক সাহাবী থেকে তিনি হাদিস বয়ান করতেছেন। সেই সাহাবী বলেন, তলাবতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আকদির আলাইহি ফাজালাস্তু। আমি আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম, খুঁজতেছিলাম, কিন্তু আমি আল্লাহর নবীকে কোথাও তালাশ করে খুঁজে পাইতেছিলাম না। সর্বশেষে আমি সেইখানেই বসে পড়লাম আল্লাহর নবীকে না পেয়ে। ফাইদা নাফারুন হুয়া ফীহিম ওয়ালা আরিফুহু ওয়া হুয়া ইউসলিহু বাইনাহুম। কিন্তু একটু পরেই দেখলাম পাশে এক জায়গাতে কোন এক গোত্রের কিছু সাহাবায়ে কেরাম গোল হয়ে বসে আছেন, আর তাদের মাঝে আল্লাহর রাসূল তাদেরকে ইসলাহি বক্তব্য বয়ান নসিহত করছেন। দিল থেকে দুনিয়ার মোহাব্বত গুলা বের করতেছেন, আর তাদের দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকাইয়া দিতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহর নবীকে দেখে চিনতে পারি নাই। ফালাম্মা ফারাগা কামা মাহু বাদুহুম ফাকালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূল যেই সময় বয়ান শেষ করলেন, বক্তব্য শেষ করলেন, আল্লাহর নবী দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবীর সাথে সাথে সেই সকল সাহাবায়ে কেরামগণ দাঁড়াইয়া গেলেন।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম সেই সকল সাহাবায়ে কেরাম বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছিল। ফালাম্মা রাআইতু যালিকা কুলতু আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবীকে যখন এইভাবে দেখলাম, তারা বারবার শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেছিলেন, আমি একটু বাড়াইয়া বললাম আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমি 3 বার আল্লাহর নবীকে বললাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক ওগো আল্লাহর রাসূল। আমি 3 বার বললাম এই কথা। আল্লাহর নবী দূর থেকে আমার দিকে তাকাইলেন, আমার দিকে মুতাওয়াজ্জুহ হলেন। এরপরে আল্লাহর নবী দূর থেকেই বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত। আল্লাহর নবী 3 বার বললেন, ইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত। ও আমার সাহাবী, তুমি আমাকে বলছো আপনার প্রতি শান্তি ওগো আল্লাহর নবী। তুমি শোনো, এইভাবে ডাকা, এইভাবে অভিবাদন করা, এটা মৃত ব্যক্তিদের করা হয়, জীবিত ব্যক্তিদেরকে করা হয় না। রাবি বয়ান করেন, সুম্মা আকবালা আলাইয়া, সুম্মা আকবালা আলাইয়া। এরপরে আল্লাহর নবী দূর থেকে হাঁটি হাঁটি পা করে আমি একজন নগণ্য সাহাবী আমার কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবী তিনি আল্লাহর নবীর একজন ক্ষুদ্রতম সাহাবী, যার নামটা হাদিসের কিতাবেই আসে নাই। সেই সাহাবীর কাছেও আল্লাহর নবী হেঁটে হেঁটে আসলেন। কাছে এসে বলল, গো সাহাবী শোনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাকিয়ার রাজুলু আখাহুল মুসলিম ফালইয়াকুল। যখন কোনো মুসলিম অপর কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন যেন সে বলে, একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ যখন করবে, তখন যেন এক মুসলিম অপর মুসলিমকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আল্লাহর নবী এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতে বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাও সালাম দেওয়ার সময় এইভাবেই দেব ইনশাআল্লাহ। আমাদের তো সালামের মধ্যে অগণিত ভুল আছে, আমরা সালাম সংশোধন করে সুন্দর করে শিখব তো ইনশাআল্লাহ। 4 নম্বর হাদিস আমরা জানব, সালামের মধ্যে ভুল থাকলে সেই ভুলটা কত বড় মারাত্মক হয়। এই প্রসঙ্গে হাদিস শুনবো। হাদিস গ্রন্থের নাম সহিহুল বুখারী, হাদিস নম্বর 6030। সহিহুল বুখারী হাদিস নম্বর 6030। وعن عائشة رضي الله تعالى عنها قالت أن يهودا أتاه النبي صلى الله عليه وسلم فقالوا السلام عليكم। আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা হাদিস বয়ান করেন, যিনি আল্লাহর নবী থেকে মোট হাদিস বয়ান করেছেন